নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা চিংড়ি মাছ তো অনেক রকমভাবে খেয়েছেন এবং চিংড়ি মাছ ভাপাও খেয়েছেন, তবে আমি কীভাবে চটজলদি চিংড়ি মাছ ভাপা বানিয়ে নিলাম সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। চটজলদি ঘরোয়া থাকা উপকরণ দিয়েই আমি কীভাবে চিংড়ি মাছ ভাপা বানালাম সেটা আজকে আপনাদেরকে দেখাতে চলেছি। তাহলে আজকের রেসিপি চিংড়ি মাছ ভাপা। এরকমভাবে যদি চিংড়ি মাছ ভাপা করে নেন, বড়দের সঙ্গে ছোটরাও কিন্তু খুব চেটেপুটে খাবে। অবশ্যই এইভাবে বানিয়ে একবার দেখবেন এবং কমেন্টে জানাবেন চিংড়ি মাছ ভাপা রেসিপিটি আপনাদের কেমন লাগলো। এখানে আমি নিয়েছি 500 গ্রাম মতন গলদা চিংড়ি। চিংড়ি মাছগুলো খুব একটা বড়ও না, আবার খুব একটা ছোটও না। ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার চিংড়ি মাছগুলোকে কেটে নেব। তবে পুরো মাছটা আমি চিংড়ি মাছ ভাপা করব না, কিছুটা মাছ আমি অন্য একটু রান্না করব। আমি অল্প কিছু মাছ নিয়ে আপনাদের সঙ্গে চিংড়ি মাছ ভাপা রেসিপিটা শেয়ার করব। ভালো করে চিংড়ি মাছগুলোকে খোসা ছাড়িয়ে মাথার দিকে সুরগুলো ফেলে ভেতরে যে নোংরা পোর্শনটা থাকে সেটা বের করে দিয়ে চিংড়ি মাছগুলো কেটে নিতে হবে। চিংড়ি মাছের ভেতরে একটা সুতোর মতন তার মতন থাকে, সেটাকে বের করে নিতে হয়, নাহলে পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। তাই খুব আস্তে ধীরে চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নিতে হবে। চিংড়ি মাছগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নেওয়া হলো। এরপর আমি পুরো মাছ না নিয়ে কিছুটা মাছ দিয়ে আপনাদের রেসিপিটা দেখাচ্ছি। মাছগুলো ছাড়ানোর পরও আবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি হলুদ এবং লবণ মাখিয়ে মোটামুটি 15 মিনিট মতন রেখে দেব। লবণটা আগে থেকে মাখিয়ে রাখলে মাছের মধ্যে লবণটা ভালো মতন ঢুকে গেলে রান্নার পর মাছগুলো খেতে ভালো লাগে। এরপর আমি একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়েছি 2 চামচ সর্ষে। এই সর্ষেটা কিন্তু সাদা আর কালো সর্ষে আমি আগে থেকে মিশিয়ে নিয়েছিলাম। তাহলে এখানে বোঝানো যাচ্ছে সাদা সর্ষে 1 চামচ আর কালো সর্ষে 1 চামচ, টোটাল 2 চামচ সর্ষে। 1 চামচ নিয়েছি পোস্ত, দুটো নিলাম কাঁচা লঙ্কা আর লবণ। প্রথমেই আমি জল দেব না, এটাকে আমি ড্রাই একবার গুঁড়ো করে নেব। যেহেতু আমি মিক্সার গ্রাইন্ডারে করব, সেহেতু প্রথমে গুঁড়ো করে নিলে এর পেস্টটা খুব ভালো হয়। দেখতেই পাচ্ছেন ড্রাই আমি গুঁড়ো করে নিয়েছি। এরপর আমি সামান্য পরিমাণ জল দিয়ে নেব। জল দিয়ে ফাইন পেস্ট করে নেব। আপনারা যদি ঘরে শিলবাটায় কমফোর্টেবল হয় তাহলে আপনারা শিলনোড়াতেও ভালো করে সর্ষে পোস্ত লঙ্কাটা ভালো করে বেটে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি শুকনো গুঁড়ো করে নেওয়ার পর সামান্য পরিমাণ জল দিয়ে বাকি পেস্টটা ফাইনভাবে করে নেব। সর্ষে পোস্তর পেস্টটা করার পর পেস্টটাকে একটা বাটির মধ্যে রেখে ওই মিক্সার গ্রাইন্ডারে আমি নিচ্ছি মোটামুটি 50 গ্রাম মতন টক দই। টক দইটা আপনারা হাতে চামচ দিয়ে ফেটাতে পারেন, তবে আমি 1 থেকে 1.5 সেকেন্ড মতন মিক্সার গ্রাইন্ডারেই ঘুরিয়ে নিলাম। বাটিতে যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা রেখেছিলাম তার মধ্যে টক দইটা দিয়ে দিলাম। এরপর ওর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেবো পরিমাণ মতন ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা আপনারা বুঝে শুনে দেবেন, কেননা আগেও কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে পোস্তটা পেস্ট করা হয়েছিল। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। লবণও কিন্তু আমি আগে সর্ষে বাটার সময় দিয়েছিলাম, তাই আন্দাজটা খুব ভালো করে বুঝে দেবেন। সবকটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে না মিশালে কিন্তু হলুদগুলো কিন্তু দানা দানা হয়ে থাকবে, তাই মিশ্রণটা কিন্তু খুব ভালো করে মেশাতে হবে। এরপর আমি একটা স্টিলের টিফিন বক্স নিয়েছি। টিফিন বক্সের মধ্যে সর্ষে পোস্ত আর দইয়ের যে মিশ্রণটি আছে সেটা ভালো করে ঢেলে দিলাম। এর মধ্যে কিন্তু আমি আর কোনো এক্সট্রা জল ইউজ করছি না। যেইটুকু জল সর্ষে বাটার সময় লেগেছিল ঠিক সেইটুকু জলই ইউজ করছি, আর এখানে কিন্তু আর কোনো এক্সট্রা জল আপনারা দেবেন না। মিশ্রণটা পুরোপুরি টিফিন বক্সের মধ্যে আমার ঢালা হয়ে গেছে। এখানে যে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলো, এগুলোকে আমি সুন্দর করে গুছিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি।
চিংড়ি মাছগুলো গুছিয়ে দেওয়ার পর এখানে আমি কিছু লঙ্কা আমি রেখেছিলাম, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে রেখেছিলাম, সেই চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কা চেরাগুলো দিলে ভাপানোর পর এর গন্ধ খুব সুন্দর আসে। আর ভাপানোর জন্য যে কোনো মাছ কিংবা সবজি ভাপানোতে এই কাঁচা সর্ষের তেলটা তো মাস্ট, তাই আমি এখানে দিয়ে দিলাম একটু পরিমাণে বেশি 2 টেবিল স্পুন মতন কাঁচা সর্ষের তেল। এবার এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে সর্ষের তেলটা পুরো মিশ্রণের সঙ্গে মিশে যায় এবং মাছের গায়েও লেগে যায়। ভালো করে মেশানো হয়ে গেলে আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচোনো। ধনেপাতা কুচোনোটা কিন্তু আমি আর সর্ষের সঙ্গে মেশাচ্ছি না, ওপর দিয়ে ভালো করে দিয়ে চেপে চেপে দিয়ে দিলাম। দিয়ে এবার টিফিন বক্সের আমি ঢাকনাটা দিয়ে দেব। অন্যদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে একটা স্টিলের ছিক বসিয়ে দিলাম। ছিক বসিয়ে ওর মধ্যে আমি ছিক সম পরিমাণ আমি জল দিয়ে দেবো। এরপর আমি টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি আর গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। গ্যাসের আঁচ কিন্তু একদম লোতেই থাকবে, একদমই বাড়াবেন না, একদম লো আছে কিন্তু পুরো রান্নাটা হবে। দেখতেই পাচ্ছেন আমি জল দিয়ে দিলাম। এবার বাকি যে জলটা বাকি ছিল সেটাও আমি টিফিন বক্সটা বসানোর পর আন্দাজ মতন করে দিয়ে দিলাম। জলটা কিন্তু টিফিন বক্সের জাস্ট নিচের পোর্শনটাই টাচ করবে, আর বেশি ওপর অবধি করার দরকার নেই। স্টিমে যাতে ওপরে ঢাকনাটা খুলে না যায়, প্রপারলি যাতে ভেতরে মাছগুলো কুক হয়, তাই শিলনোড়ার যে নোড়াটা সেটা আমি দিয়ে দিলাম। একটা ভারী কিছু দিলে সুবিধা হয়, তাই আমি নোড়াটাই দিয়ে দিয়েছিলাম। ভালো করে দেখতেই পেরেছেন জলটা ফুটে উঠেছিল এবং মোটামুটি 10 মিনিট এইভাবে লো আঁচে আমি কুক করে নিয়েছি। আমার রান্নাটা কমপ্লিট। ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদেরকে টিফিন বক্সটা আমি খুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর ভাপাটা হয়েছে, একদম থকথকে হয়েছে, কোনো জল বেরোয়নি, খুব সুন্দর ভাপাটা হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে বানাবেন। সার্ভ করার পর টিফিন বক্সটা খুলে যখন আপনারা সার্ভ করবেন ওপর দিয়ে একটু কাঁচা তেল ছড়িয়ে নেবেন, তাহলে দুর্দান্ত স্বাদের হবে। আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।